ফিলিস্তিনের গাজায় বাঁচতে চাওয়া মানুষের জন্য খাবারই যেন এখন মৃত্যুর ফাঁদ। উপত্যকাটির দক্ষিণে খান ইউনুসে মঙ্গলবার ফের রক্তাক্ত হল ত্রাণ বিতরণ কেন্দ্র। ত্রাণের খোঁজে ভিড় করা মানুষের উপর ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫১, আহত শতাধিক। দখলদারদের এমন পদক্ষেপে হতবাক বিশ্ব। গাজায় প্রতিদিনই এমন প্রাণঘাতী হামলার মুখে সাধারণ মানুষ, যারা বাইরে বের হচ্ছেন শুধুই খাদ্যের আশায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির চাল বিতরণ পয়েন্টের কাছে জড়ো হয়েছিল হাজারো মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলা করা হয় ট্যাঙ্ক দিয়েও। হতাহত হন বহু নিরীহ মানুষ। এই আহতদের সেবায় হিমশিম খাচ্ছে নাসের হাসপাতাল। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। অন্যদিকে এই ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বলে অভিহিত করেছে হামাস। আল জাজিরা বলছে, গাজায় ত্রাণ পৌঁছানোর পথ সংকুচিত, নিয়ন্ত্রণ নেই নিরাপত্তার। সেই সুযোগে নতুন করে তৈরি হচ্ছে অস্ত্রধারী গোষ্ঠী, চোরাকারবারি ও অপরাধী চক্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।